হ্যালো বন্ধুরা, শুভরাত্রি। সন্ধ্যাবেলা মেয়েকে খাওয়াতে বসছি রুটি। এই এটাকে বলে সোয়া। সোয়া মানে এখান থেকে যে সোয়ার বলে না, সোয়াবিন তেল, এটা থেকে তেল হয়। তেল হওয়ার পরে ওই জিনিসটা দিয়ে সোয়াবিন তৈরি হয়। খেতে ভালো লাগে, যেরকম এই ঘুগনি টুগনি খেলে যেরকম টেস্ট। এই আমার মেয়ে বাদাম খাবে, এগুলো বাদাম বলছে, বাদাম। খুব ভালো লাগে। এই যে বেগুন ভাজা নিয়েছি, ভেজিটেবল সবজি, গাজর আছে, আলু আছে, টমেটো আছে, বিনস আছে। একটা রুটি নিয়েছি, দেখা যাক কটুক খায়। এই যে আমার মেয়ে। আর মেয়ে ছেলেদের কি এই বিয়ের আগে একরকম, বিয়ের পরে আরেক রকম, বাচ্চা হওয়ার পর আরেক রকম। আমাদের রূপ তো বদলাতে থাকে। লাস্টে বাড়িওয়ালারা বলে যে আমার বউ তো নয়, তখন অন্যর বউকে পছন্দ হয় বেশিরভাগ। এটা তো হয়তো কিছু বেশিরভাগ লোকের সাথে এটাই হয়। রাত জেগে জেগে একটা বাচ্চাকে মানুষ করা, ম্যাক্সিমাম 3-4 বছর, 3টা বছর খুব কষ্টই যায়। কারণ কি আর বলবো, এটা আমার দ্বিতীয় সংসার। দ্বিতীয় সংসারের এই যে ছোট্ট মেয়ে, আগের সংসারের ছেলে আছে, বউ আছে, নাতনিও হয়ে গেছে। অল্প বয়সে বিয়ে করে, 16 বছরে কখনো বিয়ে করার বয়স? জামানা আজকে প্রেম ভালোবাসার না, কাউকে কখনো বাধা দেওয়া যায়? কিছু বললে তো হয় মরে যাব, হয়তো কোথাও চলে যাব, অনেক রকমের যে বাচ্চাদের আজকাল। এই যে মেয়েকে খাওয়াচ্ছি, সকাল 11টার সময় খাবার খেয়েছে। 11:30 তো নয়, বাড়ি থেকে কটা দিয়ে 9টার সময় মানে খাবার খেলাম, আর কিছু খাইনি। ভাবলাম সকাল সকাল খাবারটা বানিয়ে খাইয়ে দিই, তাছাড়া তো ও তো খাবে না একা হাতে। গলাটা খুব ব্যথা করছে, আর গলাটা বসে গেছে। তোমরা সকলে ভালো আছো, ভালো থেকো। একটু কমেন্ট, শেয়ার, একটু ফলো করো, কিছু যাতে করতে পারি। খুব কষ্টের